বাংলাদেশে হিন্দু নেতাদের দূর কোন জায়গা পর্যন্ত জানেন? পূজা কমিটি পর্যন্ত সর্বোচ্চ। আর পূজার প্রসাদে মিষ্টান্ন নাই কেন, এইটা হইলো আলোচনা। এর বেশি এরা যাইতে পারে না। হিন্দু নেতারা দুই জায়গায় এরা ঝগড়া করতে, এক পূজা কমিটিতে কেন নাম নাই, এদের জীবনের আজীবন স্বপ্ন হইলো পূজা কমিটিতে নাম ঢুকানো। আর পূজাতে কেন মিষ্টান্ন নাই, প্রসাদে কেন মিষ্টান্ন নাই, অনলি কিছুর মিষ্টান্ন ছিলেন তো, মানে পায়েস যেটাকে বলে। তো হিন্দু নেতাদের বাংলাদেশে কোনো, মানে হিন্দু অ্যাক্টিভিজমের বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। কেন নাই? কারণ এদের সর্বোচ্চ দৌড় পূজা কমিটিতে কিভাবে নাম ঢুকাবে, আর পূজার প্রসাদে মিষ্টান্ন কেন নাই, এইটা নিয়ে ঝগড়া করবে। আর দুইটা হিন্দু অ্যাক্টিভিস্টকে আপনি এক প্লেটে খিচুড়ি খাওয়াইতে পারবেন না, জীবনও খাবে না তারা। এটা আমি গোবিন্দ প্রামাণিক তো তার প্রমাণ। আমি আপনাকে মানে ফিজিক্যাল অ্যাসপেক্টে বলতেছি না, শুধু সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে বলতেছি। দুইটা হিন্দু অ্যাক্টিভিস্ট কোনোদিন একমতে হইতে পারে না। কেন হইতে পারে না? সে মনে করে যে সে নেতা হয়ে দিব, সে মনে করে সে নেতা হয়ে দেবে, পরে দুইজনে কেউই নেতা হইতে পারে না। আপনি জেনে অবাক হবেন, এই যে মানে এটা আমি লাইভই বলতেছি, আই ডোন্ট মাইন্ড, মানে আমি তো এগুলো কেয়ার করি না। এই যে আপনার প্রভু যে জেলে আছে, আপনি শুনে অবাক হবেন, হিন্দু নেতা যাদেরকে বলে তারা খুশি জেলে থাকুক। কেন খুশি জানেন? কারণ ওই লোক বেরোইলে তো সে নেতা। আর তো এখন বাংলাদেশে তো চিন্ময় প্রভু ছাড়া আর কেউ নেতা মানে না, বুঝতে পারছি। তো বাংলাদেশে এই হিন্দু অ্যাক্টিভিজমের কোন ভবিষ্যৎ নাই। তো আমাকে তারা ফোন দেয়, বিভিন্ন নানা গল্প শোনায়, এই হইছে সে হইছে। বাংলাদেশে আপনি এই যে আপনি বললেন যে মন্দির ভাঙতেছে, এই ভাঙতেছে, এই ভাঙতেছে, এটা হবেই। কোনদিন এটা প্রতিরোধ হবে না যতক্ষণ না হিন্দুরা ওই দিন পূজা কমিটি বাইরে ততক্ষণ না যাইতে পারছে, লিটারেলি। কারণ এদের সর্বোচ্চ দূর পূজা কমিটি, আপনি বুঝছেন। তো আচ্ছা বাদ দেন, এটা খাতা থেকে নাম কাটা দেন। এবং আমি এটা কথাও বলি না, বহুত বলছি, আমি অনেক বলছি। এবং আমি ফাইন্ড আউট করছি যে দুইজন হিন্দু মানে ওই লাইনের নেতা একসাথে হইতে পারে না। আপনি তো জানেনই বাংলাদেশে আপনি কি বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ একটা আছে, একসাথে পূজা উদ্যাপন পরিষদ। তো এরা গত 16 বছর গোলামি করছে রাষ্ট্র আওয়ামী লীগের, অস্বীকার করার সুযোগ নাই। আপনি আরেকটা জিনিস আমি আপনাকে বলি, লাইভেই বলতেছি, কেউ কোট করলে করুক, আমার কিছু যায় আসে না। প্রতিটা জেলায় ওই সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ আর পূজা পরিষদের কে নেতা হইতো জানেন? ওই শহরের সবচেয়ে বড় টাউট, প্রত্যেকটা জেলার সবচেয়ে বড় যে টাউট, সে হইতো ওই কমিটির নেতা। আর তাদের কাজ ছিল আওয়ামী লীগের গোলামি করা। এরা ছিল সবচেয়ে বড় সুবিধাভোগী আওয়ামী লীগের। তারা কোনো দিন যে একটা হিন্দু মন্দিরে আঘাত হয়েছে এটা নিয়ে প্রতিবাদ করবে, গত 16 বছর করে নাই, আর এখন করবে কোত্থেকে? তখনই করে নাই, এখন করবে কোত্থেকে? এখন তো প্রশ্ন উঠে না। আওয়ামী লীগ করতে পারে নাই।